হরমুজ নিয়ে আরেকটি নতুন ইঙ্গিত এসেছে। ইরান নাকি কিছু শর্তে ওমানি দিক দিয়ে জাহাজ চলাচল সহজ করার একটি প্রস্তাব বিবেচনা করছে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে ইরান হয়তো এমন একটি ফর্মুলা খুঁজছে যেখানে প্রণালীর ওমান সংলগ্ন অংশ দিয়ে জাহাজ চলাচল তুলনামূলকভাবে স্বস্তিকর রাখা যায় যদি বড় কোনো রাজনৈতিক সমঝোতা এগোয়। তবে এটিকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বলা যাচ্ছে না, বরং এটি আলোচনার টেবিলে সম্ভাব্য ছাড় হিসেবে দেখা হচ্ছে। এছাড়া জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা আইএমওর প্রস্তাবিত নিরাপদ সামুদ্রিক করিডোর নিয়েও টানাপোড়েন আছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি আপডেট বলছে প্রায় ২০,০০০ নাবিক ও প্রায় ২,০০০ জাহাজকে নিরাপদে সরিয়ে নেওয়া বা পথ চলাচল সহজ করতে যে করিডোর প্রস্তাব দেওয়া হয়েছিল, ইরান সেটি প্রত্যাখ্যান করেছে। ইরানের অভিযোগ, এই প্রস্তাব আইনগতভাবে দুর্বল এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর মানে হলো শুধু সামরিক অবস্থা নয়, আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থাপনাও এখন গভীর বিরোধের মধ্যে আটকে গেছে। তীরবাহী জাহাজের ক্ষেত্রে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হচ্ছে প্রত্যেকটি যাত্রা এখন ঝুঁকি সমীকরণ। আগে যেসব ট্যাঙ্কার নিয়মিত হরমুজ পার হতো, এখন তাদের কেউ ঘুরে দাঁড়াচ্ছে, কেউ অপেক্ষা করছে, কেউ ভুয়া রুট দেখাচ্ছে, কেউ বিমা কাভার পুনর্মূল্যায়ন করছে। কিছু রিপোর্ট বলছে অবরোধের প্রথম ২৪ ঘন্টায় কোনো জাহাজই অবাধে যেতে পারেনি। আবার অন্য আপডেট বলছে সীমিত সংখ্যক জাহাজ অতিক্রম করেছে। এই পার্থক্য বোঝায় যে মাটির বাস্তবতা ঘন্টায় ঘন্টায় বদলাচ্ছে এবং অবরোধের নিয়ম জাহাজের ধরন, উৎস, গন্তব্য ও মার্কিন মূল্যায়নের উপর নির্ভর করছে। একটি বড় প্রশ্ন হচ্ছে চীন কি করছে, কারণ ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতাদের মধ্যে চীন অন্যতম। সাম্প্রতিক আপডেটে দেখা যাচ্ছে মার্কিন পক্ষ চীনা সংযুক্ত জাহাজ ও তেল বাণিজ্যের ওপর নজর আরও বাড়িয়েছে। একই সঙ্গে এপি এর এক লাইভ আপডেটে বলা হয়েছে ট্রাম্প দাবি করেছেন চীন ইরানকে অস্ত্র দেবে না, যদিও এমন রাজনৈতিক বক্তব্যকে সবসময় সাবধানে পড়তে হয়। তবে মোটের উপর বার্তা পরিষ্কার, ওয়াশিংটন এখন শুধু তেহরানকে নয়, তেহরানের তেল ক্রেতা ও শিপিং চ্যানেলকেও সরাসরি চাপে রাখতে চাইছে। এখন বাজারের দিকে আসি। হরমুজ নিয়ে শঙ্কা বাড়লে তেলের দাম সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেখায়। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র অবরোধ ঘোষণা করার পর তেলের দাম লাফিয়ে ওঠে। এপি জানিয়েছিল তখন ব্রেন্ট $১০২ ওপরে উঠেছিল এবং মার্কিন ক্রুডও $১০৪ কাছাকাছি গিয়েছিল। কিন্তু আজ ১৬ এপ্রিল নতুন আশাবাদ তৈরি হওয়ায় তেলের দাম কিছুটা নেমেছে। বিভিন্ন প্রতিবেদনে আজ ব্রেন্টকে $৯৪ থেকে $৯৫ নিচে ঘোরাফেরা করতে দেখা গেছে, আর WTI $৯০ থেকে $৯১ কাছাকাছি নেমেছে। অর্থাৎ বাজার এখন যুদ্ধ নয়, যুদ্ধের পরিণতি আর চুক্তির সম্ভাবনা দুটোকেই একই সঙ্গে মূল্যায়ন করছে। এই দাম কমার কারণ সরল ভাষায় বললে দুটি। প্রথমত, বাজার বিশ্বাস করতে চাইছে যে যুক্তরাষ্ট্র ইরান নতুন করে আলোচনায় ফিরতে পারে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীতে অন্তত আংশিকভাবে জাহাজ চলাচল ধরে রাখা সম্ভব হতে পারে এমন ইঙ্গিত বাজারকে শান্ত করছে। তবে এই শান্তি খুবই ভঙ্গুর, কারণ একটিমাত্র সামুদ্রিক হামলা, কোনো ট্যাঙ্কার জব্দ হওয়া অথবা ইসরায়েল লেবানন ফ্রন্টে বড় বিস্ফোরণ, এসবের যে কোনো একটি ঘটলেই দাম আবার দ্রুত ওপরে উঠতে পারে। এখন সরাসরি হরমুজ তেল জাহাজ আপডেট একসাথে বলি। ১. সমুদ্রপথ পুরোপুরি উন্মুক্ত নয়, তবে সীমিত চলাচল হচ্ছে। ২. ইরান সংযুক্ত নিষেধাজ্ঞাভুক্ত বা সন্দেহভাজন জাহাজগুলোর উপর মার্কিন নজরদারি ও বাধা সবচেয়ে বেশি। ৩.